ইন্দোনেশিয়ার অজপাড়া গায়ে জনমানব শূন্য জায়গায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় বাড়ি, যেখানে লুকিয়ে আছে এক অতৃপ্ত অতীত। কোনো এক কোম্পানির কাজের জন্য মা লিনা তার 2 মেয়েকে নিয়ে সেই বাড়িতেই উঠেছিল। বাড়িটা যে অভিশপ্ত তার প্রমাণ প্রথম থেকেই একটু আধটু তাদের চোখে পড়ছিল, কিন্তু বিষয়গুলো তখন ভয়াবহ আকার ধারণ করে যখন সেখানে ওইজা বোর্ড অর্থাৎ আত্মা ডেকে আনার খেলাটি খেলা হয়েছিল। আর এরপর অন্ধকার দুনিয়া থেকে এমন কেউ সেখানে এসেছিল যে এসেছিল সবাইকে ধ্বংস করতে, প্রতিশোধ নিতে। কেন সেই বাড়িটা অভিশপ্ত, লুকানো আছে কোন অতীত, তাই জানবো আজকের এই ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর মুভিটিতে। বৃষ্টি ভেজা এক রাত, মা লিনা তার 2 মেয়ে অ্যাঞ্জেল আর ক্লারিসাকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। লিনা একটা কোম্পানিতে জব করে, তাই তার কাজের জন্য ফাইন্যান্সিয়াল ব্যাপারে সেই কোম্পানির অন্যান্য ব্রাঞ্চে দৌড়াদৌড়ি করতে হয়। সেই সুবাদে কোম্পানির থেকে একটা বাড়িতে থাকতে বলা হয়েছে তাকে, তাই বাড়িটা তারা খুঁজছে। খুঁজতে খুঁজতে অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর অবশেষে তারা সেই বাড়িটি পেয়েও যায়। বাড়ির সামনে বসেছিল একটা মহিলা, তাকে দেখে অ্যাঞ্জেলের একটু অবাক লাগে। বয়স্ক মহিলাটির চাহনিতে কেমন যেন একটা ভয়। মহিলাটির নাম মার্নি। গাড়ি থেকে নেমে তারা পরিচিত হয়। মার্নি বলে, আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আপনারা অনেক ক্লান্ত। আসলে এই বাড়িটা খুঁজে পাওয়া একটু মুশকিল, তাছাড়া এখানে মাঝে মধ্যেই নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে হয়ে যায়। লিনা ক্লারিসাকে নিয়ে বাড়িতে গিয়ে ওঠে। জিনিসপত্রগুলো মার্নি নিয়ে যাওয়ার সময় অদ্ভুত ভাবে তাকিয়েছিল অ্যাঞ্জেলের দিকে, কিন্তু অ্যাঞ্জেল যখন বাড়ির ভেতরে ঢুকছিল হঠাৎ করে দেখতে পারে এতক্ষণ যে চেয়ারটাতে বসেছিল মার্নি সেটা আপনা আপনি দোল খাচ্ছিল। ভয়ে ভয়ে অ্যাঞ্জেল সেখানে তাকায়, কিন্তু চেয়ারটা ততক্ষণে দোল খাওয়া বন্ধ করে দিয়েছে। অ্যাঞ্জেল তার মাকে বলছিল, মা তুমি চাইলে শহরে একটা বাড়ি নিতে পারতে, এই বাড়িটা আমার মোটেও পছন্দ না, আর এমনিতেও এটা এমন এক জায়গা যে জায়গাটায় জনমানব একদম শূন্য। বাড়িতে ঢোকার আগ থেকেই কেমন জানি অদ্ভুত লাগছে আমার। তার মা লিনা বলছিল, এই বাড়িটা কম কিসে, কত বড় দেখো। ওদিকে লিনার ছোট্ট মেয়ে ক্লারিসা বলছিল তারও বাড়িটা পছন্দ হয়েছে, এটা অনেক বড় বাড়ি। তাই অ্যাঞ্জেল আর বেশি কিছু বলতে পারে না। মার্নি বলছিল, তোমরা সবাই উপরে থাকবে, আমি নিচের তলায়, যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবে। কিন্তু এদিকে অ্যাঞ্জেলের মার্নির চাহনি একদম অস্বস্তিকর লাগছিল। বৃষ্টি এখনো থামেনি। অ্যাঞ্জেল হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে দেখতে পায় একটা মরা পাখি পড়ে আছে, যেটা দেখে তার আরো অস্বস্তি লাগে, আর সেখান থেকে চলে যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখতে পারে একটা দরজা খোলা। ভেতরে ঢুকলেই তার বোন ক্লারিসা তাকে ভয় পাইয়ে দেয়। অ্যাঞ্জেল বলছিল, দেখো এটা মোটেও খুশি হওয়ার কিছু নেই, মানুষকে এভাবে চমকানো মোটেও ঠিক না। কিন্তু তার বোন তার কথা শুনে না, সেখান থেকে চলে যায়। তার বোন চলে গেলে দরজাটা লাগিয়ে যখন ভেতরে আসে সে, তখন দেখতে পারে তার পেছন দিকে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। সে আটকে ওঠে। কালো এক ছায়া। লাইট অন করতেই দেখতে পারে সেটা একটা কাপড় ছিল, কিন্তু তবুও তার সন্দেহ। সামনে গিয়ে কাপড়টা ভয়ে ভয়ে সরায়, কিন্তু নিচে লাইট ছাড়া আর কিছুই ছিল না। সেখানে সে একটা সিডি দেখতে পায়, যেটাই গান বাজিয়ে সে তার বাবার ছবি দেখছিল। তার বাবাকে সে অনেক ভালোবাসে, যদিও ঝামেলার কারণে তার বাবার সাথে তার মা থাকে না। এরপর সে একটা ছেলের ছবি দেখছিল, ছেলেটি তার বয়ফ্রেন্ড, এবং সে আরো তার ফ্রেন্ডের ছবিগুলো দেখছিল। সে আসলে তাদেরকে অনেক মিস করছিল। তার ফ্রেন্ডরা সবাই জাকার্তা শহরে থাকে। মা মেয়েরা যখন খাবার খাচ্ছিল, অ্যাঞ্জেল তার মাকে জিজ্ঞেস করছিল, মা আমরা কতদিন এখানে থাকবো? তার মা বলে, আমাকে আমার বস যতক্ষণ না পর্যন্ত বলছে এখান থেকে স্থানান্তরিত হতে ততক্ষণ থাকতেই হবে। অ্যাঞ্জেল বিরক্ত হয়ে যায়, বলছিল, এটা ঠিক হচ্ছে না মা, আমার সব বন্ধুরা রয়েছে জাকার্তায়, আমরা তো চাইলে সেখানেও থাকতে পারি। তখন তার মা রেগে যায়, কথা শোনায়, আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। অ্যাঞ্জেল বলছিল, তুমি শুধু তোমার চাকরির দিকেই দেখছো মা, তুমি চলে গেলে আমি আর ক্লারিসার কি হবে? এখানে একা থাকতে ভালো লাগবে? যাই হোক, তোমার মর্জি। এটা বলে মন খারাপ করে নেয় অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল যখন রাতে শুয়ে আছে, বাহির থেকে অনেক বাতাস আসছিল। বিদ্যুৎ চমকানোর কারণে তার ঘুমটা যখন ভেঙে যায়, তার নজর পড়ে ঘরের ফ্লোরের মধ্যে। কিন্তু সে যা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সেখানে ছিল ভয়ঙ্কর এক অবয়ব বসেছিল, যদিও লাইট জ্বালালে সেটা আবার উধাও হয়ে যায়। সে আবারও শুয়ে পড়ে, কিন্তু অদ্ভুত ফিসফিসানির শব্দ তার কানে আসছিল। হঠাৎ যখন সে আবারও চেয়ে দেখলো ফ্লোরে, সেখানে ছিল বিভৎস চেহারার এক শয়তান, যেটা দেখে সে এক চিৎকার দেয়। তার চিৎকার শুনে সেখানে চলে আসে মিস মার্নি। তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কিন্তু অ্যাঞ্জেলের কোনো উত্তর না পাওয়ায় ঘুমাতে বলে চলে যায় মার্নি। আসলে ভয় পেয়ে গিয়েছিল অ্যাঞ্জেল, এখন তো আর ঘুম আসবে না। সকালবেলা সুইমিং পুলের সামনে বসে ছবি আঁকছিল, কিন্তু তার মন ছিল অন্যমনস্ক। সেখানে মিস মার্নি এসে একটা অদ্ভুত কথা বলে। তাকে বলছিল, জেগে জেগে দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। অ্যাঞ্জেল জিজ্ঞেস করলো, কেন? উত্তরে মার্নি জানায়, এতে আত্মারা আকর্ষিত হয়, প্রভাব বিস্তার করতে পারে। অ্যাঞ্জেল জিজ্ঞেস করলো, কোন আত্মারা? মার্নি বলছিল, এখানে মন্দ আত্মারা আকর্ষিত হতে পারে, তারা সবাই সুযোগের অপেক্ষায় রয়েছে। এইসব কথায় বিরক্তি লাগছিল অ্যাঞ্জেলের। তখন সে মার্নিকে বলে, আমি একটু আশেপাশে ঘুরতে যাচ্ছি, আপনি
আমার মাকে বলে দিবেন। এটা বলে সে চলে যায়। এদিকে আমরা দেখতে পারি লিনা কাজে ব্যস্ত, কিন্তু ক্লারিসা তার মাকে গিয়ে বলছে তার সাথে লুকোচুরি খেলার জন্য। লিনা বিরক্ত হচ্ছিল, কেননা সে কাজে ব্যস্ত ছিল। বলছিল তোমার বোনের সাথে গিয়ে খেলা করো। ক্লারিসা বলছিল তার বোন অ্যাঞ্জেল তার সাথে ভালো করে মেশে না, খেলে না। এটা বলে বেশি জোরে জোরে করার কারণে লিনা রাজি হয়। আচ্ছা খেলবো, কিন্তু একবার, এর বেশি না। ক্লারিসাকে সে লুকাতে বলে। ক্লারিসা গিয়ে লুকিয়ে পড়লো। লিনা খোঁজা শুরু করলো, কিন্তু পাচ্ছিল না। ঠিক তখনই রান্নাঘর থেকে কেমন একটা আওয়াজ। লিনা রান্নাঘরে যায়। তার মনে হয় হয়তো ক্লারিসা রান্নাঘরের ড্রয়ারের মধ্যে লুকিয়েছে। সে যখন সেটা খুলতে যাবে তখনই তার মনে হয় ক্লারিসা হয়তো তার পেছন দিয়ে দৌড় দিয়ে চলে গেল। কিন্তু আদৌ কি এটা ক্লারিসা ছিল? সেটা চলে যায় উপরের তলায়। সে পেছন পেছন যায়। সে উপরে রুমে গিয়ে দেখতে পারে সেখানেও কেউ নেই। সে এবার বিরক্ত হচ্ছিল, বলছিল তুমি মজা করো না ক্লারিসা, আমার কাজ আছে অনেক। তখনই সে দেখতে পেল আলমারির কর্নারে কারো একটা পা, যেগুলো বড় মানুষের। সে ভয় পেয়ে যায়। সাথে থাকা একটা খেলার ব্যাট দিয়ে সেখানে থাকা পর্দাটা সরিয়ে দেয়, কিন্তু আসলে সেখানে কিছুই ছিল না, এক জোড়া জুতো ছাড়া। পেছন দিয়ে আলমারি থেকে বের হয়ে আসে ক্লারিসা। হঠাৎ এমন করার কারণে খুবই ভয় পেয়ে যায় লিনা। সে বলছিল এমনটা তুমি কেন করলে? আমার যদি হার্ট অ্যাটাক হতো? ক্লারিসা তখন তাকে সরি বলে আমি বুঝতে পারিনি মা, তুমি এতটা ভয় পেয়ে যাবে। লিনা বলছিল যথেষ্ট হয়েছে, আর খেলতে হবে না। এদিকে আমরা দেখতে পারি অ্যাঞ্জেলকে, যে বাড়ির পেছনের চা বাগানটাতেই ছিল। সে তার বন্ধুদেরকে ভিডিও বার্তা পাঠাচ্ছিল। বলছিল এই জায়গাটার নাম আমি জানি না, শুধু বলতে পারবো এটা একটা প্রত্যন্ত এলাকা। আমার বেশি একটা ভালো লাগছে না এখানে, এটা নিরিবিলির সাথে খুবই ভয়ঙ্কর। বার্তা পাঠানো শেষ করার পর সে খেয়াল করে পাশে থাকা একটা গাছের মধ্যে একটা পাখি কুজো হয়ে বসে আছে আর অদ্ভুত ভাবে ডেকে চলেছে, যেটা তার ভয়াবহ অদ্ভুত লাগে। তার তখন মনে হয় এমনই একটা পাখি সেদিন বাড়ির সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল সে। দেরি না করে সেখান থেকে সে চলে আসে। এরপর আমরা দেখতে পাই সে ল্যাপটপ দিয়ে তার বয়ফ্রেন্ড রিকোর সাথে কথা বলছিল। সে ভীষণ মিস করছিল তাকে। তখনই সেখানে তার আরো দুই বন্ধু বান্ধবীকে দেখতে পাই আমরা। একজনের নাম স্টেফি, আরেকজনের নাম বব। তারা সবাই ঘনিষ্ঠ বন্ধু, তাই দূরত্বের জন্য সবাই সবাইকে মিস করছে। তখনই অ্যাঞ্জেলের মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে কথা বলতে চাইছিল। তার বন্ধুরা তাকে বলে আগে খেয়ে নাও, তারপর কথা হবে। তারা যখন খাওয়া দাওয়া করছিল তখন ক্লারিসা অ্যাঞ্জেলকে বলে তুমি কি জানো আজকে আমি মাকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলাম। আমরা লুকোচুরি খেলছিলাম, মা খুবই ভয় পেয়েছে। তাদের মা লিনা বলছিল এটা মোটেও মজার না ক্লারিসা, আমার যদি হার্ট অ্যাটাক হতো তাহলে তোমাদের কি হতো, জলদি করে খাও। অ্যাঞ্জেল তার মাকে বলছিল মা আমার এই জায়গাটা কিন্তু এখনো মোটেও পছন্দ হচ্ছে না, এমনকি আমাদের বাড়ির পেছনে একটা খুব পুরাতন ভয়ানক গাছ আছে দেখলাম, আমার ভালো লাগছে না। বিশেষ করে এই বাড়ি দেখাশোনা করে মিস মার্নি, তাকেও আমার ভালো লাগে না। লিনা বলছিল কি বলছো তুমি এসব? অ্যাঞ্জেল বলে উনার মাঝে কেমন একটা অদ্ভুত ব্যাপার আছে, সে যখন আমার দিকে তাকায় আমার কেমন জানি অস্বস্তিকর লাগে। লিনা বলছিল এসব কিছুই না, হয়তো তাকে একটু দেখতে ভয়ানক লাগে, কিন্তু সে মানুষ ভালো। আর সে যদি ভালো নাই হতো তাহলে এই বাড়ির মালিক কি তাকে কাজে রাখতো, এখানে এত কিছু দেখে রাখার দায়িত্ব দিত? সেদিন রাতে অ্যাঞ্জেল ছবি আঁকছিল। হঠাৎ করে তার পানি খাবার দরকার পড়লে দেখতে পারে গ্লাসে পানি নেই। পানি আনতে নিচে যায়, কিন্তু তার কানে চেয়ার নড়ার শব্দ আসছিল। সে ধীরে ধীরে বাহিরের দিকে উকি দেয় আর দেখতে পারে সেখানে মিস মার্নি বসে আছে। এত রাতে সে এখানে বসে আছে কেন? অ্যাঞ্জেল কিছুটা ভয় পায়, তার তো সবকিছুই রহস্যজনক লাগছে। সে ভেতরে চলে যায়। এর পরের দিন আবারও খাওয়া দাওয়া করার সময় তাদের মা লিনা তাদেরকে বলছিল তোমরা রাগ করো না, আমাকে কাজের জন্য একটু বের হতে হবে, ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যেতে পারে, এমনকি এটা কয়েকদিনও চলতে পারে। কিন্তু অ্যাঞ্জেলের সেটা ভালো লাগে না। তার মা বলছিল বোঝার চেষ্টা করো অ্যাঞ্জেল, আমি একজন কোম্পানির অডিটর, তাই কোম্পানির কাজে তো আমাকে যেতেই হবে। অ্যাঞ্জেল সেখানে বলছিল তাহলে কি আমরা এখানে একাই থাকবো? তখন তাদের মা লিনা তাদের একটা সারপ্রাইজ দেয়, বলে আমি তোমার বন্ধুদের এখানে বেড়াতে আসতে বলেছি, আশা করছি খবরটা তোমার পছন্দ হবে। অবশ্য এই খবর শুনে অনেক খুশি হয়ে যায় অ্যাঞ্জেল। ক্লারিসা তার মাকে বলে তুমি শুধু অ্যাঞ্জেলকেই সবসময় সারপ্রাইজ দাও, এটা তার জন্য সারপ্রাইজ ছিল, আমার জন্য না, আমাকে কিছুই দাও না তুমি। লিনা বলে আমি তোমার জন্য আসার সময় জামা কাপড় কিনে নিয়ে আসবো, ভালো ভালো। এরপর আমরা দেখতে পারি তাদের মা চলে গিয়েছে কাজে আর তারা দুই বোন বসে রয়েছে। অ্যাঞ্জেল তার বন্ধুদের জন্য অপেক্ষা করছে। অবশেষে তার বয়ফ্রেন্ড রিকো আর তার বন্ধুরা চলে আসে। সবাই খুবই খুশি, একে অপরকে জড়িয়ে ধরে। বব সেখানে বলছিল আচ্ছা তোমাদের বাড়িটা এত নির্জন কেন? যদিও সে একটু হাসি ঠাট্টা করছিল, বলছিল যদি এখানে কোনো মেয়ে থাকে তাহলে তাকে তার সাথে কথা বলিয়ে দিতে। স্টেফি সেখানে ববকে বলছিল শোনো, যদি কোনো মেয়ে এখানে থেকেও থাকে তাহলেও তোমার সাথে সে কথা বলবে না। সে এটা বলে চলে যায় আর সব ব্যাগ ববকে বাড়িতে ঢোকাতে বলে। সেখানে বব বলছিল আমি যদি তোমাকে পছন্দ না করতাম স্টেফি, তাহলে কখনো তোমার ব্যাগ বহন করতাম না। তারা বাড়িটা সেদিন ঘুরে ঘুরে দেখছিল। বাড়িটা ভীষণ বিশাল। সেখানে তখন ক্লারিসা আসে, বলে আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি, থাকতে পারি? অ্যাঞ্জেল বলে বড়দের সাথে কিসের যোগ দেওয়া, তুমি এখনো অনেক ছোট, যাও
তোমরাও খেলা করো। ক্লারিসার মন খারাপ হয়ে যায়। সে হাতের পুতুল নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। ভেতরে একটা রাস্তা, সেখান দিয়েই হাঁটছিল। হঠাৎ করে তার মনে হয় তাকে কেউ যেন ডাকছে। সে বলে, অ্যাঞ্জেল, এটা তুমি তাই না? তুমি ভাবছো আমাকে তুমি ভয় দেখাবে, কিন্তু তুমি তা পারবে না। আমি অনেক সাহসী। ঠিক তখনই তার সামনে দিয়ে একটা ছায়া চলে যায় আর তার চোখটা একদম সাদা হয়ে যায়। আমরা বুঝতে পারি তাকে পজেস করে ফেলা হয়েছে। সে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা বন্ধু বান্ধবী সবাই খাবার খাচ্ছে। মিস মার্নিকে দেখে তারাও খানিকটা ভয় পাচ্ছিল আর বলছিল, উনি এমন কেন অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল বলছিল, আমি ওনাকে পছন্দ করি না, উনি এমনই। এদিকে আমরা দেখতে পারি ক্লারিসাকে বশ করে নিয়ে আসা হয়েছে একটা গুদামে, যেটার ভেতরে ঢোকার পর তখনই তার জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারছিল না যে এখানে সে কিভাবে এলো। ঘরটা অনেক নোংরা, কাপড় চোপড় জিনিসপত্রে ভরা। সেখানে সে একটা বোট দেখতে পায়, যেটা দেখে সে আবার একটু খুশি হয়ে যায়। সে ভাবে এটা দিয়ে সে খেলবে, কিন্তু বন্ধুরা, এটা আসলে ছিল একটা উইজা বোর্ড। যারা এই বিষয়ে জানেন না তাদেরকে ক্লিয়ার করি। এটা হচ্ছে এমন এক বোর্ড যেটা দিয়ে আত্মাদেরকে ডাকা যায়, তাদের সাথে কথাও বলা যায়। সেই বোর্ডের সাথে ক্লারিসা একটা প্ল্যানচেটও পায়, যেটা দিয়ে এই গেমটা খেলা হয়। সেই ঘর থেকে ক্লারিসা বের হয়ে গেলে আমরা দেখতে পারি আপনা আপনি আবারও দরজাটা লেগে যায়। এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারি এই বোর্ডটা শয়তানি এখান থেকে ক্লারিসার দ্বারা বের করেছে। সে যখন বোর্ডটা তাদের কাছে নিয়ে যায়, তারা সবাই ভয় পেয়ে যায়, কেননা এটা তো অভিশপ্ত। এসব জিনিস কোথায় পেল ক্লারিসা? যখন তাকে জিজ্ঞেস করা হলো, এটা তুমি কোথায় পেয়েছো, ক্লারিসা বলছিল এটা নাকি সে একটা পাশের দোকান থেকে কিনেছে। মানে সে মিথ্যা বলে। তারা এই বোর্ডটা তার থেকে নিয়ে নেয়, বলে এসব বাচ্চাদের খেলার জিনিস নয়, এটা তুমি ধরবে না। যদিও তারা এটাকে ভয় পাচ্ছিল, কিন্তু বব দুষ্টামি করে বলছিল, চলো আমরা এটা দিয়ে খেলি। স্টেফিও বলছিল, হ্যাঁ চলো খেলি। আমি আত্মাকে জিজ্ঞেস করব আমার বিয়ে কবে হবে। যদিও প্রথমে এঞ্জেল মানা করছিল, কিন্তু কথা রাখতে খেলতে রাজি হয়। রাত তখন প্রায় 3টা। তারা বাড়ির সমস্ত লাইট নিভিয়ে উইজা বোর্ড নিয়ে বসে, চারপাশে মোমবাতি। সেখানে উপস্থিত হয় ক্লারিসা। সে বলে, আমিও তোমাদের সাথে থাকতে চাই। আমি একা একা কি করব? অ্যাঞ্জেল বলছিল, এটা ছোটদের খেলা নয়, এখানে থাকলে সমস্যা হবে তোমার, তুমি চলে যাও। মন খারাপ করে ক্লারিসা আবার চলে যায়। ওইজা বোর্ডের উপর অনেকগুলো অক্ষর লেখা, তার উপর একটা প্ল্যানচেট আছে, যেটার উপর সবাই হাত রাখে। অর্থাৎ আত্মা যদি সত্যি এখানে আসে, তাহলে আত্মার শক্তি দ্বারা প্ল্যানচেট সেই বোর্ডের উপরে ঘুরবে এবং আত্মা যা বলতে চায় প্ল্যানচেটের ভেতর দিয়ে সেই কথা দেখাবে। তাদের মধ্যে স্টেফি আত্মাদেরকে ডাকতে শুরু করে। সে বলছিল, এখানে আসো, আমাদের কথা শোনো, আমাদের সাথে কথা বলো। কিন্তু কিছুই হচ্ছিল না। সে বলছিল, আমি আর কি বলতে পারি, কথা খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই আমরা দেখতে পারি বাতাস শুরু হয়েছে আর মোমবাতিটা নিভে গেল। তারা তো ভয় পাচ্ছিল। হঠাৎ করেই প্ল্যানচেটটা নড়ে গিয়ে হ্যালো লেখাতে ঠেকলো। তারা খুবই ভয় পেয়ে যায়। স্টেফি প্রশ্ন করে, তুমি কি সত্যিই এসেছো? প্ল্যানচেট শব্দে দেখায়, ইয়েস এসেছে। প্রশ্ন, তুমি পুরুষ না মহিলা? উত্তরে দেখানো হয় সে মহিলা। সে জিজ্ঞেস করে, তোমার কি কোনো অপূর্ণ কাজ আছে? সেটা জানায়, হ্যাঁ আছে। তাকে জিজ্ঞেস করা হয়, তোমার কি কোনো উত্তর চায়? এটা বলার পর প্ল্যানচেটটা বোর্ডের মধ্যে এক পাশ থেকে ও পাশে যেতে থাকে। অক্ষরগুলো মেলালে যে শব্দ হয় সেটা হচ্ছে, আমি ক্ষুধার্ত। তখনই হেসে ওঠে বব। তার মানে এতক্ষণ সে এগুলো করছিল, কোনো আত্মা এখানে আসেনি। সবাই তার উপর বিরক্ত হয়ে গেলে সে বলে, আচ্ছা ঠিক আছে, আরেকবার ট্রাই করে চলো। কিন্তু ততক্ষণে অ্যাঞ্জেলের মা লিনা চলে এসেছে। আজ আর খেলা যাবে না। লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় আর বোর্ডটা রেখে দেওয়া হয় টেবিলের নিচে। খাবার খাওয়ার সময় আমরা দেখতে পারি মিস মার্নি, যে কিনা পানির মধ্যে কিছু একটা মন্ত্র পড়ে ফু দিচ্ছিল। এটা আবার দেখে ফেলে অ্যাঞ্জেল। এগুলো অ্যাঞ্জেলের বন্ধুদেরকে খেতে দিলে সেগুলো অ্যাঞ্জেল খেতে দিচ্ছিল না। সেখানে তখনই লিনা আসে। সে বলছিল, আসলে এখানে বাকি রুমগুলো তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না, তাই থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা করতে পারলাম না। একটু কষ্ট করে ঘুমাতে হবে তোমাদের। অ্যাঞ্জেল আর স্টেফি তোমরা এক ঘরে থেকো। রিক আর বব তোমরা এখানে যে কোনো সোফায় থাকতে পারো। এটা বলে শুভরাত্রি জানিয়ে সে চলে যায়। ওখানে বব মজা করে রিকোকে বলছিল, ভালো হয়েছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি থাকতে পারবে না, এটা বলে হাসছিল। এরপরে আমরা ঘরে স্টেফি আর অ্যাঞ্জেলকে দেখতে পারি। স্টেফি বলছিল, তুমি কি জানো অ্যাঞ্জেল, অবশেষে আমি আমার স্বপ্নে দেখলাম একজন মনের মানুষকে, ঠিক যেমনটা আমি চাই। সে অনেক সুন্দর। এটা নিয়ে তাদের মধ্যে মশকরা হচ্ছিল। অ্যাঞ্জেল বলছিল, তুমি তার কাছে কিভাবে যাবে বা তাকে পাবে কিভাবে? তুমি কি মন্ত্র শিখেছো নাকি? এটা কোনোভাবেই সম্ভব না স্টেফি, এটা শুধু স্বপ্ন। এই স্বপ্ন দেখা যুবককে বর্ণনা দিতে গিয়ে অ্যাঞ্জেলকে সে জড়িয়ে ধরে। ওদিকে অ্যাঞ্জেলের হাতে ছিল একটা ধারালো চিরুনি। চাপ লেগে সেটা হাতে বিঁধে যায়। কিন্তু ভয়ানক বিষয় হচ্ছে, সেখান থেকে এক ফোঁটা রক্ত নিচে উইজা বোর্ডে গিয়ে পড়ে। তারা বিষয়টা লক্ষ্য করে না, কিন্তু হয়তো এতেই সক্রিয় হয়ে গিয়েছে উইজা বোর্ড। এদিকে আমরা দেখতে পারি রিক আর বব
তারা একসাথে সোফায় ঘুমাচ্ছে। রিকো জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? আরো তো সোফা রয়েছে, অন্য জায়গায় যাও। কিন্তু বব বলছিল সে ভয় পাচ্ছে, এখানেই থাকবে। যেহেতু সে অনেক মোটা তাই পড়ে যায় সেখান থেকে। রাত যখন গভীর, স্টেফি আর অ্যাঞ্জেল ঘুমাচ্ছে। হঠাৎ করে এই দরজার মধ্যে খটখট আওয়াজ। অ্যাঞ্জেল জেগে যায় এবং দরজা খুলে দেখে রিকো এসেছে। রিকো তাকে বলছিল, আমি তোমাকে খুবই মিস করছিলাম, তাই তোমাকে ডেকে তুললাম রাতে, চলো একটু বাইরে যাই। তারা সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে দুজন দুজনকে ভালোবাসার কথা বলছিল, কিন্তু তাদের দুজনের পরিবারই এই সম্পর্ক মানবে কিনা এটা নিয়ে একটা খটকা আছে। সেখানে যখন দুজন দুজনকে জড়িয়ে ধরে, ঠিক তখনই রিকো দেখতে পারে উপর দিয়ে কেউ একজন দ্রুত এগিয়ে আসলো আর সেটা তার দিকে তাকিয়ে পড়লো। কি বিভৎস চেহারা, খুবই ভয়ানক। এটা দেখে সে ছেড়ে দেয় অ্যাঞ্জেলকে। অ্যাঞ্জেল প্রশ্ন করে কি হয়েছে। সে বেশি কিছু বলে না, শুধু বলে, আমার মনে হলো কেউ যেন আমাদেরকে দেখলো, সমস্যা হতে পারে ভেবে তারা আবারও ঘরে চলে যায়। এরপরের দিন সকালে আমরা দেখতে পারি তাদের মা নীলা আবারও কাজের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু এবার সে বাড়িতে ফিরবে পরশু, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। লেনা চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাঞ্জেল আর তার বন্ধুরা ভীষণ খুশি হয়, কেননা এখানে লেনা থাকলে তারা বেশি স্বাধীনভাবে মজা করতে পারবে না। প্রথমেই তারা চলে যায় সুইমিং পুলে গোসল করার জন্য। গোসলের পর বব আবারও বলছিল, চলো আমরা আবারও ওই যে বোট খেলি। রিকো বলছিল, আমরা তো সেটা কালকে একবার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি, মনে হয় না ওইটা কাজ করে। সেখানে অ্যাঞ্জেল বলছিল এগুলো করা বৃথা, কিন্তু স্টেফি বব দুজনেই একটু আগ্রহ দেখালে আমরা দেখতে পারি তারা আবারও সন্ধ্যা সময় খেলতে বসে। প্ল্যানচেটের ওপরে সবাই হাত রাখে। বব এবার আত্মাদেরকে ডাকছিল। ঠিক তখনই আলমারির ভেতর থেকে শব্দ। তারা ভয় পাচ্ছিল আলমারির ভেতরে কি রয়েছে। রিকো সামনে যায় ভয়ে ভয়ে, আর আলমারিটা টান দিতেই ভেতর থেকে বের হয়ে আসে ক্লারিসা। তাকে দেখে রেগে যায় অ্যাঞ্জেল, তুমি এখানে কেন? সে বলে, আমি কালকেও তোমাদের সাথে যোগ দিতে পারিনি, আমাকে দূরে রাখো কেন? আমি দূরে কোথায় থাকবো, এখানে তো আর কেউ নেই। অ্যাঞ্জেল উত্তর দেয়, তুমি এখনো ছোট, আর এগুলো ছোটদের খেলনা নয়, এটা ভয়ানক জিনিস, তাই তোমার এগুলো থেকে দূরে থাকাই ভালো। কিন্তু বেশি জোরাজোরি করলে তাকে ঘরে থাকতে দেওয়া হয়, বলা হয় চুপ করে বসে থাকার জন্য। এবার আমরা দেখতে পাচ্ছিলাম খেলার মধ্যে আত্মাদেরকে ডাকছিল অ্যাঞ্জেল। ঠিক তখনই প্ল্যানচেটটা নড়ে উঠলো। সবাই সবার দিকে তাকাচ্ছে। সত্যিই কি কেউ এসেছে? কেউ আবার মজা করছে না তো? সবার মুখেই ভয়, কেউ মজা করছে না। তার মানে কি এখানে সত্যিই কেউ এসেছে? তারা তখন সেখানে প্রশ্ন করা শুরু করে, যেগুলোর সবগুলোর উত্তরেই ইয়াস দেখাচ্ছিল। তারা প্রশ্ন করছিল, তুমি কি মহিলা কিনা? তুমি কি এই বাড়ির মালিক কিনা? তুমি কিভাবে মারা গেলে? কিন্তু বলা হলো তাকে মারা হয়েছে। কারা মেরেছে? কিন্তু এটা নিয়ে বেশি কিছু বললো না, শুধু বলল তারা মেরেছে। তখনই প্লেনচেটটা অদ্ভুত ভাবে নড়ছিল। তারা তো খুব ভয় পাচ্ছিল, আর মোমবাতিটাও নিভে যায়। খুবই ভয় পাওয়ার কারণে খেলাটা তারা বাদ দেয়। তারা ভাবে তাদের এই খেলাটা একদমই খেলা উচিত হয়নি, আর বোর্ডটা খাটের নিচে রেখে দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেটার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয় ক্লারিসা। তারপর আমরা দেখতে পারি বাহিরে বসে বোর্ডটা খাচ্ছে তারা। সেখানে চুপ করেছিল অ্যাঞ্জেল, বোঝাই যাচ্ছিল সে অনেকটা ভয় পেয়েছে। বাকি সবাই এটা নিয়ে মস্করা করছিল, বলছিল এসব কিছুই না, এত ভয় পেও না তো। ওদিকে আমরা দেখতে পারি ক্লারিসা ওই রুমের দিকে আবারও যাচ্ছে। রুমের লাইটগুলো অফ ছিল। সে খাটের নিচ থেকে ওইজা বোর্ডটা বের করে, আর সেটার প্ল্যানচেটের আয়না দিয়ে ঘরের ভেতরটা দেখছিল চশমার মতো। কিন্তু হঠাৎ করেই তার সামনে সে দেখতে পারে ভয়ঙ্কর এক অবয়ব। সেটা দেখে সে এক চিৎকার। যেখানে ওইজা বোর্ডটা ছিল সেটা সেখানেই রেখে দেয়। এদিকে আমরা দেখতে পারি আড্ডা শেষ করার পর অ্যাঞ্জেল বলছে, আমার ঘুম পেয়েছে, ঘুমাতে যাব। স্টেফি আর সে যখন বাড়িতে ঢুকছে, পাশের দরজাটার ওপাশ থেকে একটা আজব শব্দ আসছিল, কেউ যেন মন্ত্র পড়ছে। স্টেফি কৌতূহলী, সে ভেতরে চলে যেতে চাইছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাঞ্জেল মানা করছিল, এসব দেখার দরকার নেই, চলো ঘুমাতে যাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই ঘরের ভেতরে ছিল মার্নি, যে কালো জাদুর মতো কিছু একটা করছিল আর মন্ত্র পড়ছিল। তাহলে কি সে খারাপ? সে কি কালো জাদুকর? তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে আমরা ববকে দেখতে পারি যে গোসল করছিল। তখনই আমরা দেখতে পারি তার পিঠে একটা গোদাকার হাত। আসলে সেটা ছিল সেই ভয়ঙ্কর শয়তানটা। বব পেছনের দিকে ফিরে কিন্তু কাউকেই দেখতে পায় না। এদিকে আনমনে বসে গেম খেলছে রিকো, কিন্তু হঠাৎ করেই তার ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। লাইন কি খুলে গিয়েছে এটা সে দেখে, কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল, বন্ধ হলো কেন? তখন আমরা ল্যাপটপের ডিসপ্লের মধ্যে দেখতে পারি সেই ভয়ঙ্কর শয়তানকে, যদিও রিকো সেটাকে দেখতে পারে না। হঠাৎ করে তার মনে হয় পেছনে যেন কেউ একটা আছে। তখনই হুট করে ল্যাপটপটা চালু হয়ে গেলে সে ভয় পেয়ে যায়। আবার সেখানে চলে আসে বব, তাতেও বলছিল সে একটু হলেই হার্ট অ্যাটাক করতো। সে চলে যায় ঘুমাতে। ববের হঠাৎ করেই পেট ব্যথা শুরু হয়। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে খাচ্ছিল সে, কিন্তু ফ্রিজের দরজাটা আপনা আপনি লেগে যায়। সে তো ভয় পেয়ে যায়, কিন্তু সে তখন বেশি ভয় পেয়ে যায় যখন রান্নাঘরের জিনিসপত্রগুলো আপনা আপনি চলতে শুরু করছিল। সে পেছাচ্ছিল, কারো একটা শরীরের সাথে তার শরীরে আটকে যায়। সে আরো ভয় পেয়ে যায়। ফিরেই দেখতে পারে আরে এটা তো মিস মার্নি। তখন সে কিছু না বলেই সেখান থেকে চলে আসে। রাতে অ্যাঞ্জেল আর স্টেফি যখন ঘুমাচ্ছিল, অ্যাঞ্জেল একটা শব্দ শুনতে পাচ্ছিল। সে
স্টেফিকে বলছিল, আরে ঘুমানোর সময় শব্দ করো না, তোমার জন্য আমি ঘুমাতে পারছি না। কিন্তু আরেকবার উঠে সে দেখতে পারে, আরে স্টেফি তো ঘুমাচ্ছে, তাহলে আওয়াজ করছে কে? আওয়াজটা ওই পাশ থেকে আসছে। সে ভয়ে ভয়ে পাশ ফিরতেই দেখতে পারে একটা ভয়ঙ্কর শয়তান ফ্লোরে বসে আছে। কে ভয়ঙ্কর! সে ভয় পেয়ে কম্বলের নিচে চলে যায়, কিন্তু কম্বল সরিয়ে আবার দেখতে চেষ্টা করলে সেখানে সে কিছুই দেখতে পায় না। হয়তো চলে গিয়েছে, কিন্তু সে যখন উপরের দিকে তাকায় তখন এটা হয়। সেটা উপর থেকে নেমে একদমই মুখ দিয়ে অ্যাঞ্জেলের ভেতরে প্রবেশ করে। অর্থাৎ এখন থেকে অ্যাঞ্জেলকে কন্ট্রোল করবে সেই শয়তান। সকাল হয়, আমরা দেখতে পারি সবাই মিলে একটু বাজারের দিকে যাচ্ছে। বলা বলি করছিল আজকে কিছু কেনাকাটা করতে হবে তাদের, কিন্তু আমরা দেখতে পারছিলাম অ্যাঞ্জেল একদমই চুপচাপ। থাকবেই তো, সে তো আর স্বাভাবিক নেই। সে কারো কথারই উত্তর দিচ্ছিল না। তারা অবশেষে বাজারে গিয়ে পৌঁছায়। আমরা দেখতে পারি একটা কুকুর তেড়ে আসছে অ্যাঞ্জেলের দিকে। হয়তো কিছু একটা দেখতে পেয়েছে সে। অনেকেই বলে অবলা প্রাণী অনেক কিছুই দেখতে পারে যা মানুষ দেখতে পারে না, কিন্তু সেটা আবারও ভয় পেয়ে যায় অ্যাঞ্জেলের মুখ দেখে। সেখানে বাজারে থাকা একটা ব্যক্তি তার দিকে চেয়েছিল। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন অ্যাঞ্জেলের সাথে কিছু একটা রয়েছে। তারা যাওয়ার সময় আয়নার রিফ্লেকশনের মধ্যে আমরা দেখতে পারছিলাম অ্যাঞ্জেলের কাঁধেই সেই ভয়ঙ্কর জিনিসটা ভর করেছিল। ঘরের মধ্যে আয়নার সামনে যখন অ্যাঞ্জেল ছিল চুল আঁচড়াচ্ছে, স্টেফি তার কাছে যায় এবং কথা বলতে চায় যে তোমার কি হয়েছে, কথার উত্তর দিচ্ছ না কেন? কিন্তু তাও কথার উত্তর দেয় না। তার চোখ যায় অ্যাঞ্জেলের গায়ে কিছু একটার দাগ। দেখতে পারে দাগগুলো অনেক। জিজ্ঞেস করে তোমার শরীরে এসব কি হয়েছে? অ্যাঞ্জেল শুধু বলছিল আমি খুব ক্লান্ত। স্টেফি অ্যাঞ্জেলের চাহনি দেখেই তো ভয় পেয়ে গিয়েছে। সেখান থেকে সে চলে আসে। নিচে নেমে এসে দেখতে পায় মিস মার্নি, যে কিনা বাড়ির সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়ে লবণ ছেটাচ্ছিল। কিন্তু এটা কেন করছিল সে? স্টেফির বিষয়টা অদ্ভুত লাগে। সে বলে এখানে কি হচ্ছে? মিস মার্নি তার দিকে তাকায় এমন ভাবে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। রাত হয়েছে। তারা তিনজন বসে কথা বলছিল। তাদের কথার পয়েন্ট ছিল অ্যাঞ্জেলের ব্যবহার হঠাৎ করেই খুব রহস্যজনক মনে হচ্ছে। কিছু তো একটা হয়েছে। তার সাথে মিস মার্নির বাড়ির সামনে এভাবে লবণ ছেটানো, এটা কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না। তাহলে এখন তাদের কি করা উচিত? ঠিক তখনই তারা দেখতে পারে উপর থেকে নেমে আসছে অ্যাঞ্জেল। তার হাতে খালি পানির বোতল। নিচে নেমে এসেছে সে পানি খাওয়ার জন্য, কিন্তু আজব বিষয় হচ্ছে সেখানে দাঁড়িয়ে সে পুরো বোতলটা খেয়ে শেষ করে ফেলে। কিন্তু এটা কখনো স্বাভাবিক মানুষের জন্য স্বাভাবিক অবস্থাতে পসিবল না, যদি জোর করে খেয়ে না থাকে। অ্যাঞ্জেল বলছিল তার পিপাসা পেয়েছিল বেশি, সে ঘুমাতে যায়। কিন্তু আমরা দেখতে পারছিলাম স্টেফি তার সাথে ঘুমাতে যেতে চাচ্ছিল না ভয়ে। সে চলে যায় ঘুমাতে ক্লারিসার রুমে। রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। একটা আওয়াজ। সে উঠে দেখতে পারে ক্লারিসা তার মাথা বাড়ি দিচ্ছে আলমারিতে। কি অদ্ভুত! কিন্তু সে সামনে গিয়ে দেখতে পারে আসলে ক্লারিসা ঘুমের মধ্যেই এমন করছিল। তাকে আবার এনে শুয়ে দেওয়া হয়। শোয়ানোর পর আবারও সেই একই আওয়াজ, কিন্তু এইবার কোথা থেকে আসছে আওয়াজটা? ক্লারিসা তো তার পাশেই ঘুমাচ্ছে। স্টেফি ভাবে হয়তো আলমারিটার ভেতর থেকে শব্দ আসছে। সে নেমে গিয়ে আলমারিটা ঠিকই খুলে, কিন্তু ভেতরে তেমন কিছুই নেই। এদিকে ক্লারিসা ঘুম থেকে উঠে তার দিকে তাকাতেই সে অনেক ভয় পেয়ে যায়। স্টেফি বুঝতে পারছিল না কেন ভয় পাচ্ছে ক্লারিসা, কিন্তু স্টেফি যখন আলমারির উপরে তাকায় তখনই এটা ঘটে। তারা দুজনেই চিৎকার করতে থাকে। স্টেফি ক্লারিসাকে বলছিল তুমি একটু এখানেই থাকো, আমি সাহায্যের জন্য বাইরে যাচ্ছি। স্টেফি বের হয়ে গেলে ক্লারিসা সেখানে আর কাউকেই দেখতে পায় না। খাটের নিচ থেকে একটা বল বের হয়ে আসে। এদিকে স্টেফি গিয়ে রিক আর ববকে সবটা বলে। এদিকে একলা ঘরে সেই বলটা ক্লারিসা ধরতে গেলে আমরা দেখতে পারছিলাম খাটের নিচ থেকে তাকে টেনে নিয়ে যাচ্ছিল ভেতরে। তার চিৎকার শুনে সব বন্ধুরা এসে দেখতে পারে দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে কান্নার আওয়াজ। তারা খুবই আতঙ্কিত ছিল। তখনই আমরা দেখতে পারি ক্লারিসাকে সম্পূর্ণ খাটের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। স্টেফি যখন দরজার নিচ দিয়ে উকি দিয়ে দেখতে চাইলো ভেতরের অবস্থা, তখনই তার সামনে সেই ভয়ঙ্কর শয়তানটা এসে পড়ে। তখনই আবার দরজাটা খুলে গেল। তার ভেতরে ঠিকই যায়, কিন্তু ক্লারিসাকে পাচ্ছিল না। জানালা দিয়ে দেখতে পারে ব্যালকনি দিয়ে নিচের দিকে লাফ দেবে ক্লারিসা। এই অবস্থা। সবাই গিয়ে তাকে আটকায়, কোনো রকমে বাঁচিয়ে নেয়। এত কিছু হয়ে গেল, কিন্তু অ্যাঞ্জেলের কোনো দেখা নেই। তারা চলে যায় অ্যাঞ্জেলের ঘরে, কিন্তু দেখতে পারে সেটা অদ্ভুত ভাবে খাটের উপর বসেছিল। তারা সবাই বলছিল অ্যাঞ্জেল চলো আমরা চলে যাই এখান থেকে, এই জায়গাটা আমাদের জন্য মোটেও সেফ নয়। কিন্তু অ্যাঞ্জেল যখন তাদের দিকে যায় তারা হতবাক হয়ে যায়। তার চোখটা ছিল একদমই সাদা বর্ণের। সে বলছিল আমি তোদের সাথে কোথাও যাব না। বব বলছিল এটা আমাদের অ্যাঞ্জেল না, চলো এখান থেকে আমরা বের হতে হবে। কিন্তু তার বয়ফ্রেন্ড রিকও তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু যেতে হয়। অ্যাঞ্জেল অদ্ভুত ভাবে হেসেই যাচ্ছিল। তার নিচে নামার পর দেখা হয় মিস মার্নির সাথে। মিস মার্নি জিজ্ঞেস করে অ্যাঞ্জেলের কি হয়েছে। স্টেফি তখন বলছিল তুমি জানো তুমি কি করেছো? আমি মনে করি অ্যাঞ্জেলকে তুমি কিছু করেছো। আমি তোমাকে দেখেছি, তুমি লবণ ছেটাচ্ছিলে কালো জাদু করে। মার্নি বলছিল আমি
আমি কিছুই করিনি, যা করেছো সব তোমরা করেছো, সব দোষ তোমাদের। তোমরাই দরজা খুলে দিয়েছো আত্মাদের জগতের সেই গেম খেলে, আমি সব জানি। সবাই বলছিল আপনি কিভাবে জানেন যে আমরা ওইজা বোর্ড খেলেছি, ওইজা বোর্ড এখানে কিভাবে এলো? মিস মার্নি বলছিল আমি কয়েক দশক ধরে এই বাড়িটা পাহারা দিচ্ছি, দেখাশোনা করছি, যাতে তাতিয়ার আত্মা এই বাড়িতে আর কখনো ফিরে না আসতে পারে। কিন্তু ওইজা বোর্ড খেলে তোমরা তাকে ফিরিয়ে নিয়ে এসেছো। আমার কাজ হচ্ছে এই বাড়িকে রক্ষা করা, তাই আমি কবিরাজি করেছি, অনেক কিছুই করে আসছি এই বাড়ির সাথে আশেপাশের মানুষদের রক্ষা করার জন্য। কিন্তু স্পষ্টতই তাতিয়ার আত্মা এখন অ্যাঞ্জেলের ভেতরেই রয়েছে। এখন রিকো বারবার বলছিল অ্যাঞ্জেলকে বাঁচাতে যেভাবেই হোক। অ্যাঞ্জেলের ঘরে গিয়ে তারা দেখতে পারে অ্যাঞ্জেল সেখানে নেই। বব তখন লক্ষ্য করে তার পাশেই দাঁড়িয়ে রয়েছে অ্যাঞ্জেল, সেটা তার গলার মধ্যে চাপ দেয়। মিস মার্নি চেষ্টা করছিল ছোটাবার। এবার আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাঞ্জেলের ভেতরে থাকা শয়তানটা ববকে ফেলে দেয়। এবার মার্নির সাথে মারামারি করতে শুরু করলে মার্নি অ্যাঞ্জেলের একটা কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে আর মন্ত্র পড়তে থাকে, আর তখনই অ্যাঞ্জেল অজ্ঞান হয়ে যায়। মিস মার্নি বলছিল দড়ি নিয়ে আসতে অ্যাঞ্জেলকে বেঁধে ফেলতে হবে। এরপরের দিন বাড়িতে অ্যাঞ্জেলের মা লিনা আসে। সবার মন খারাপ দেখে কেন জিজ্ঞেস করতেই মিস মার্নি বলতে থাকে তারা বন্ধুরা সবাই মিলে সেই অভিশপ্ত গেমটি খেলেছিল, যার কারণে অ্যাঞ্জেলের উপর তাতিয়ার আত্মা ভর করেছে। লিনা এই বিষয়টা শুনে ঘাবড়ে যায়। ভালো করে জানতে চাইলে মিস মার্নি বলতে থাকে এইখানে ঘটে যাওয়া এক অভিশপ্ত অতীতের কথা। এই বাড়ির মালিকের একটি মেয়ে থাকতো এখানে, যার নাম তাতিয়া, আর সে এখানে ওইজা বোর্ড সহ বিভিন্ন কালো জাদু পারফর্ম করত। কিন্তু একদিন এমন কিছু ঘটেছিল যার কারণে গ্রামের মানুষরা ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলেছিল। সে আবারও ফিরে এসেছে এই খেলার মধ্য দিয়ে পুনর্জন্মের আশায়, আর অ্যাঞ্জেলের ভেতর এখন রয়েছে। আমি চেষ্টা করব ঠিক করার তাকে। লিনা তখন সবাইকে বলছিল তোমরা এটা কেন করলে? যাই করেছ তোমাদের সবার জীবন বিপন্ন হতে পারে, তাই সবাই চলে যাও জাকার্তায়। সেখানে রিকো বলছিল সবাই চলে গেলেও আমি যেতে পারবো না কোনোভাবেই, আপনি মানা করবেন না প্লিজ। কেন যেতে পারবো না সেটাও জিজ্ঞেস করবেন না। লিনা উপরে অ্যাঞ্জেলের রুমে গিয়ে দেখে অ্যাঞ্জেলকে বেঁধে রাখা হয়েছে। অ্যাঞ্জেল লিনাকে বলছিল তার কষ্ট হচ্ছে। এখন মায়ের মন। লিনা তার কাছে গিয়ে তার বাঁধন খুলতে চেষ্টা করে। এটা দেখে মিস মার্নি বলছিল বাঁধন খোলার চেষ্টা করো না, এটা তোমার মেয়ে অ্যাঞ্জেল না। অ্যাঞ্জেল যখন লিনার দিকে যায় তখন লিনাও ভয় পেয়ে যায় তার অদ্ভুত চোখ দেখে। অ্যাঞ্জেল অদ্ভুত ভাবেই হেসে যাচ্ছিল। অ্যাঞ্জেলের মা বলছিল আমার মেয়ের সাথে কেন এমনটা হবে, আর তো কারোর সাথে হলো না। মার্নি বলে হয়তো তার ধারা কোনো ভুল হয়েছিল। কি ভুল হয়েছিল তা আমরা ঘটনার শেষেই জানবো। মার্নি বলে যেভাবেই হোক চেষ্টা করতে হবে অ্যাঞ্জেল যেন না মারা যায়। যদি সে কোনোভাবে মারা যায় তাহলে সেই শয়তান তার দেহকে ব্যবহার করবে আর নতুন জন্ম লাভ করবে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম স্টেফি আর বব তারা চলে যাচ্ছিল ভয়ে, যদিও তাদের মনে হচ্ছিল তাদের ফ্রেন্ডকে এই অবস্থায় রেখে যাওয়া ঠিক হবে না, কিন্তু তাদের আর কিছুই করার নেই, যেতে হবে। বের হয়ে পড়েছে। এদিকে রাত হয়েছে। আমরা মার্নিকে দেখতে পারি যে হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে তাদেরকে বলছে অ্যাঞ্জেলকে শক্ত করে ধরতে, সেজন্য নড়াচড়া না করতে পারে। অ্যাঞ্জেলকে পর্দা দিয়ে মুড়িয়ে ফেলা হয়। মার্নি বলে যাই হয়ে যাক না কেন কেউ তার চোখের দিকে তাকিও না। মার্নি মন্ত্র পড়ে পাত্রের ভেতরে থাকা পানি ছিটিয়ে দিচ্ছিল অ্যাঞ্জেলের উপর। ভেতর থেকে অ্যাঞ্জেল অনেক কষ্ট পাচ্ছিল। মার্নি বলছিল অ্যাঞ্জেলের ছেড়ে দিতে, কিন্তু সেটা ছাড়ছিল না। বলছিল আমি কখনো ছাড়বো না, সে শুধুই আমার। তখনই আমরা দেখতে পারি অ্যাঞ্জেল একদম শূন্যের মধ্যে ভেসে পড়েছে চেয়ার নিয়ে। বাতাসে উপরের কাপড়টা সরে গেলে অদ্ভুত ভাবে সে হাসি দিচ্ছিল। এক ঝটকায় সে নিজের বাঁধনও খুলে ফেলে আর ভাসতে থাকে শূন্যে। মার্নি বলছিল তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও, আমি চেষ্টা করছি তাকে ঠিক করার। সবাই ঘর থেকে ঠিকই বের হয়ে যায়। অ্যাঞ্জেল নিচে নেমে আসে। মার্নি মন্ত্র পড়তে পড়তে বলছিল তুই এখনই অ্যাঞ্জেলকে ছেড়ে দে। ঠিক তখনই আমরা বুঝতে পারি অ্যাঞ্জেলের শরীর ছেড়ে দিয়েছে সেই শয়তান, কিন্তু আসলে কি ছেড়েছে সন্দেহ হয় মার্নির। আর আমরা দেখতে পারি একটা ছায়া প্রবেশ করেছে অ্যাঞ্জেলের ভেতর। তার মানে সে এত সহজে যাবে না। তখনই সেটা মার্নিকে আঘাত করা শুরু করে, আঘাত করে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। দুর্ভাগ্যবশত সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় মার্নির। অ্যাঞ্জেল হামাগুড়ি দিতে দিতে অন্য ঘরে চলে যায়। সেখানে গিয়ে অ্যাঞ্জেলের কণ্ঠে শয়তানটা ভেতর থেকে তার মাকে ডাকছিল। বলছিল মা এখানে এসো, আমার খুব কষ্ট হচ্ছে। তার মা বলছিল চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অ্যাঞ্জেলের চোখ একদম সাদা হয়ে গেছে। ঠিক তখনই লোডশেডিং। লিনা ফোনের ফ্ল্যাশ অন করতেই দেখতে পারে সেখানে অ্যাঞ্জেল নেই। উপর দিকে তাকাতেই সে দেখতে পারে উপরে ঝুলছিল অ্যাঞ্জেল, আর সেটা তার উপরে পড়ে যায় আর তাকে মারতে শুরু করে। কিন্তু সেখানে তার বয়ফ্রেন্ড রিকো চলে আসাতে সেখান থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে যায় বাড়ির বাইরে। আমরা দেখতে পারি বাড়ির পেছন দিকটাতেই যাচ্ছে সে। আর সেখানে আমরা এটাও দেখতে পারি তাতিয়ার অতীত। আমরা দেখতে পারি তাতিয়াকে কিভাবে গ্রামের মানুষরা মেরে ফেলেছিল। আসলে গ্রামের মানুষরা তাতিয়াকে নিয়ে বাড়ির পেছনে থাকা বড় গাছটাতে জীবন্ত ঝুলিয়ে দিয়েছিল আর আগুনে পুড়িয়ে দিয়েছিল। এটা করার পর গ্রামের মানুষ অনেকটা খুশি হয়েছিল। এতে এটা প্রমাণ হয় তাতিয়া মেয়েটি কতটা খারাপ ছিল আর কালো জাদু ওইজা বোর্ড খেলে গ্রামের মানুষকে কতটা জ্বালাতন করত। এই অতীত আমরা দেখার পর দেখতে পারি সেই গাছের দিকে চেয়ে অ্যাঞ্জেলের ভেতর থেকে তাতিয়া সেটা আবার কল্পনা করছিল। আমরা দেখতে পারি অ্যাঞ্জেলের মা তাকে খুঁজতে থাকে। সেখানে তাতিয়া
অ্যাঞ্জেলকে মারার জন্য সেই গাছের মধ্যে নিয়ে দড়ির মধ্যে ঝুলিয়ে দেয়। তার মা এটা দেখতে পারে, চিৎকার শুরু করে, কিন্তু ততক্ষণে মনে হয় অ্যাঞ্জেল শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বলে তাকে সবাই ধরাধরি করে নামানো হয়। তার মা লিনা অ্যাঞ্জেলের বুকে চাপ দিতে শুরু করে, কেননা অ্যাঞ্জেলের কোনো শ্বাস চলছিল না। আমরা দেখতে পাচ্ছিলাম অনেক চেষ্টা করার পর অ্যাঞ্জেল বেঁচে ওঠে, কিন্তু টুইস্ট এখনো শেষ হয়নি। তারা সবাই খুশি এখন অ্যাঞ্জেলকে পেয়ে। এর পরের দিন আমরা দেখতে পারি তারা এই বাড়িটা ছেড়ে দিয়েছে এবং এখানে আর থাকবে না, গাড়ি করে চলে যাচ্ছে। তারা ভাবছিল হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যাওয়ার সময় আমরা অ্যাঞ্জেলকে দেখতে পারি, যার কল্পনাতে আমরা দেখতে পাচ্ছিলাম গতকাল রাতে অ্যাঞ্জেল আসলেই মারা গিয়েছিল। দেহ থেকে তার আত্মা আলাদা হয়ে গিয়েছিল, আর তখনই তার শরীরের ভেতরে তাতিয়ার আত্মা প্রবেশ করে। আর আমরা দেখতে পাচ্ছিলাম তার চোখ হয়ে গিয়েছে একদম সাদা বর্ণের। আর আমাদের মনে হয় মার্নির বলে যাওয়া একটা কথা, যেখানে মার্নি বলেছিল অ্যাঞ্জেল যদি কোনোভাবে মারা যায় তাহলে তার শরীর দিয়ে পুনর্জন্ম লাভ করবে তাতিয়ার শয়তান, আর অ্যাঞ্জেল হয়ে তার মৃত্যুর প্রতিশোধ নেবে। শেষে আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাঞ্জেলের আত্মা সেই বাড়িতেই ফেসে গিয়েছে আজীবনের মতো। আর এইভাবেই এই মুভিটির ঘটনা শেষ করা হয়। বন্ধুরা, ঘটনাটি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এখন প্রশ্ন আসতে পারে, সবাইকে ছেড়ে তাতিয়ার আত্মা কেন অ্যাঞ্জেলকেই ধরলো? মনে আছে বন্ধুরা, অ্যাঞ্জেলের রক্ত পড়েছিল ওইচা বোর্ডে। মূলত এই কারণেই তাতিয়ার আত্মা শক্তি পেয়েছিল, আর যার রক্ত পেয়ে সে এই দুনিয়াতে এসেছে তাকেই সে খুঁজে নিয়েছিল। আর এখানে ছোট করে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাতিয়াকে কেন এইভাবে গ্রামের মানুষরা মেরেছিল? এটার উত্তর হচ্ছে সে কালো জাদু করে গ্রামের মানুষের ক্ষতি করত, এক পৈশাচিক আনন্দ পেত। গ্রামের মানুষরা না পেরে এটা করতে বাধ্য হয়েছিল। আশা করছি বন্ধুরা ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন।